শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হালিশহর এবং পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে এবং দেশ রক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় আজকে দিনব্যাপী আমাদের অনেক কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে, খতমে কোরআনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এই অনুষ্ঠানের চিকিৎসা সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ, খতমে কোরআন, দোয়া মাহফিল এবং সব শেষে তবারক বিতরণের ব্যবস্থা আছে। তো আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। উনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, জননেতা জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান সহ আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা দিনব্যাপী এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। পাশাপাশি আমরা আমাদের নেতা জনাব দেশনায়ক তারেক রহমান যেই আমাদের প্রতি যে আহ্বান জানিয়েছেন যে জনগণের কল্যাণে রাজনীতিকে নিয়ে যেতে হবে, রাজনীতিকে নিয়ে যেতে হবে মানুষের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের অন্তর জয় করার মাধ্যমেই আমাদের মানুষের মধ্যে বিএনপিকে জয় করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্যের নিশ্চয়তা রাষ্ট্র বহন করবে। সেরকম রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর সহায় আপনারা দোয়া করবেন আজকের এই অনুষ্ঠান যেন আমরা সর্বাঙ্গীনভাবে সফল করতে পারি।